চলো আজ নিজেকে একটা প্রশ্ন করা যাক। তুমি নিজেকে করো, আমিও নিজেকে করি, কারণ এই প্রশ্ন করাটা আমাদের জন্য খুবই প্রয়োজনীয়। আচ্ছা, তুমি যে জীবনটা চেয়েছিলে সেই জীবনটা কি তুমি পেয়েছো? না, আমরা যে জীবনটা চেয়েছিলাম সেই জীবনটা কি আমরা পেয়েছি? সেই জীবনটা কি আমরা কাটাচ্ছি? যদি না কাটাতে পারি, যদি না কাটিয়ে থাকি, তাহলে কোথাও না কোথাও একটা ঘাটতি আছে, একটা প্রবলেম আছে। প্রশ্ন হলো, সেটা তুমি মেনে নিচ্ছ তো, নাকি সময় আর অভ্যাসের পেছনে দৌড়ে যাচ্ছ? তুমি যখন ছোট ছিলে তোমার অনেক স্বপ্ন ছিল, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিল্পী, ব্যবসায়ী, বড় কিছু করার স্বপ্ন। কিন্তু আজ তুমি হয়তো অফিসে বসে ক্লান্ত, হয়তো বেকার হয়ে হতাশ, হয়তো কেউ বলছে তুমি কিছুই করতে পারবে না, আর তুমি সেটা বিশ্বাস করে নিয়েছো। আমরা অনেক সময় ভাবি সময় নেই, টাকা নেই, সাপোর্ট নেই, কিন্তু জানো তো, এগুলো সব অজুহাত। সত্যিটা হলো আমাদের জীবনে ঘাটতি নেই, ঘাটতি আছে শুধু ডিসিপ্লিনে, ফোকাসে আর নিজের প্রতি বিশ্বাসে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে তুমি কি করো? মোবাইল স্ক্রল করো, না নিজেকে গড়ার জন্য কিছু করো? তুমি কি সত্যিই জানো তোমার সময় কোথায় যাচ্ছে? যদি নিজেকে সময় না দাও, নিজের স্বপ্নকে পানি না দাও, তাহলে গাছটা বড় হবে কিভাবে? তুমি যদি চাও জীবন বদলাতে, তাহলে আগে নিশ্চিত করো কিসে সময় নষ্ট হচ্ছে, কারা তোমাকে টেনে ধরছে, কোন অভ্যাসগুলো তোমাকে পিছিয়ে দিচ্ছে। অনেকে ভাবে আগামীকাল থেকে শুরু করব, কিন্তু সেই আগামীকাল তো আর আসেই না। জীবন বদলানোর সেরা সময় এখনই, এই মুহূর্তেই। তুমি যদি আজ না বদলাও, তাহলে আগামী বছরে তুমি এখানেই থাকবে, একই সমস্যায়, একই দুঃখে, একই হতাশায়। জেনে রাখো, তুমি যতদিন নিজেকে দায়ী না করে বাইরের জগৎকে দায়ী করবে, ততদিন কিছুই বদলাবে না। সফল মানুষ আর ব্যর্থ মানুষের মধ্যে পার্থক্য কোথায় জানো? সফল মানুষ ব্যথাকে সহ্য করে, আর ব্যর্থ মানুষ ব্যথা থেকে পালিয়ে যায়। যে মানুষ সকালে উঠে নিজের শরীরের যত্ন নেয়, বই পড়ে, পরিকল্পনা করে, সময় বাঁচায়, তার ভবিষ্যৎ আলাদা হবে। আর যে সারাদিন অন্যকে দোষ দিয়ে, সময় নষ্ট করে, স্বপ্নকে চাপা দেয়, সে শুধু যদি বলে জীবন কাটিয়ে দেয়। তোমার ভিতরে এক ভয়ঙ্কর শক্তি আছে, শুধু দরকার সেই শক্তিকে জাগিয়ে তোলা। তোমার মধ্যে আছে লুকানো প্রতিভা, যার খবর হয়তো তুমি নিজেই জানো না। আজকের দিনটা হতে পারে তোমার জীবনের টার্নিং পয়েন্ট। এই ভিডিওটা যদি তুমি দেখে থাকো, বিশ্বাস করো, এটা কাকতাল নয়, এটা আল্লাহর তরফ থেকে তোমার কাছে একটা বার্তা। নিজেকে বদলাও, দ্রুত নয়, কিন্তু প্রতিদিন একটু করে। নিজেকে গড়ে তোলো, যা কিছু তোমার ভিতরে ঘুমিয়ে আছে তাকে জাগাও, আর তারপর দেখো জীবন কেমন বদলে যেতে শুরু করে। তুমি যে জীবনটা চেয়েছিলে সেটাই যদি না পাও, তাহলে জীবন কিসের জন্য? বেঁচে থাকা মানে শুধু নিঃশ্বাস নেওয়া নয়, বরং প্রতিদিন একটু করে বড় হয়ে ওঠা। চলো আজ থেকে এই বড় হওয়ার যাত্রাটা শুরু করি।